আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো শুধু ভুল 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 আর ভুল। কি বয়ানটার নাম? শুধু ভুল 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 আর ভুল। কার ভুল বুঝাইছি? কার ভুল? আয়নার মতো পরিষ্কার এখন রাজনীতির মাঠে। কি জিয়াউর রহমান যে ক্ষমতায় আসছিলেন, অদ্যাবধি এই দেশের এই 53-54 বছরে যত শাসক আসছে তার মধ্যে তিনি ছিলেন সবচেয়ে জনপ্রিয়। এটা ওই সময়ের মানুষ যারা তারা সবাই বোঝে এবং জানে, বুঝলেন না? কিন্তু তিনি মস্ত বড় একটা ভুল করছিলেন। ভুলটা কি? তিনি ওই বহু মাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন এবং পলাতক শেখ হাসিনাকে দিল্লির থেকে এনে ওই আওয়ামী লীগটাকে পুনর্জীবিত করে দিলেন তিনি। অর্থাৎ আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার পূর্ণ সুযোগ সুবিধা এবং যাতে ইলেকশন আসতে পারে এবং ভবিষ্যতে যাতে ক্ষমতা আসতে পারে সেই পথ করে দিলেন তিনি। কিন্তু এটা একটা ভুল ছিল তার। কারণ শেখ হাসিনার বাপে শেখ মুজিবর ছিল সর্বকালের সেরা খুনিদের একজন। মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন। এই 3.5 বছরের মধ্যে তিনি 40,000-এর মতো মানুষ খুন করছে। তারপরে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল ওই গণতন্ত্রের, সেগুলা সব জলাঞ্জলি দেয়া বাকশাল কায়েম করছিল এক দল এক নেতা। কাজে সেতে ছিল একটা অমানুষ, বুঝলেন না? সেই তারই তো জিনটা শেখ হাসিনার মধ্যে থাকার কথা, তার জন্ম যেহেতু ছিল তাই। শেষে কি হইল? এই ভুলের কারণে শেখ হাসিনা করলো কি, ওই জিয়াউর রহমান মারার পিছনে জিয়াউর রহমানকে শেখ হাসিনা এর সাথে দুইজন জড়িত ছিল। পরবর্তীতে প্রমাণ পাইছে, বুঝলেন না? এই তাইলে ভুলের খেসারত। এবং শুধু তাই না, জিয়াউর রহমানের ওয়াইফ খালেদা জিয়াকে সে বাসার থেকে টাইনা নামিয়ে দিল, কতক বছর জেল খাটাইলো, পরে অন্তরীণে করলো, গৃহবন্দী, চিকিৎসাটাই করতে দিল না, কীরকম অত্যাচার করলো। আর জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়ারে মাজা মোজা বাইঙ্গা দিল একেবারে, বুঝলেন না? মাজা মোজা বাইঙ্গা অল্পের জন্য রক্ষা দেশে থাকলে তো নানা নাইনের অজুহাতে মাইরি ফেলাইতো। এই পলে এই কাটাইলো দীর্ঘ 15-16 বছর সেই ইংল্যান্ডে। তারপর আবার যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণ নয় ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে যে সেই শেখ হাসিনার সরকার যে পলাইতে বাধ্য হইল, বুঝলেন না? এই দেশের আপামর জনসাধারণের কখনো ভুল করে না। তারা বুঝছে যে ভারতের লেজুর বৃত্তি করে, ভারতের এজেন্ট হিসাবে, ভারতের একটা শাখা সরকার হিসাবে শেখ হাসিনা ছিল। অর্থাৎ ভারত পরিচালিত একটা সরকার। এই দেশে মানুষ মাইরা কাইটা খুন গুণ কইরা সম্পদ লুইটা ভারতেও নিছে, আর শেখ হাসিনাকে দিয়ে বিদেশেও সম্পদ লুইটা পুইটা পাঠাইছে। এই ছিল শেখ হাসিনার কাজ। তাকে নামিয়ে দিল ছাত্র বিপ্লবের মাধ্যমে। তাইলে এই দেশের অধিকাংশ মানুষের প্রচণ্ড ভারত বিদ্বেষী মনোভাব, ভারত বিরোধী মনোভাব, তারপর আওয়ামী বিরোধী মনোভাব। এই ফখরুলরা, তারেক জিয়ারা, অর্থাৎ ওই বিএনপির যারা আছে, জিয়াউর রহমানের মতো আবার ভুল করল। এদের উচিত ছিল এই দেশের জনমতকে সমীহ করা। জনমত চায় ভারত বিরোধী তীব্র মনোভাব এবং আওয়ামী বিরোধী তীব্র মনোভাব। তারা তা না, ওই জনমতের দিকে না তাকে তলে তলে ওই ইন্ডিয়ার সাথে রভা করছে। এই ভারতের আবার তোষামত, আবার শেখ হাসিনার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, এই হলো তাদের মনোভাব। যে তাদের ছাড়া চলে কেমনে গণতন্ত্রে? ওই যে বোলটা বসেন খেসারত। তাই আমি তো আমজনতা, আমি রাস্তায় থাকি, মাঠে থাকি, আমি দেখতেছি এই ইলেকশনের পরেই যদি গরম শেখ হাসিনার পতনের পরেই গরম যদি একটা ইলেকশন হইতো, বিএনপি সত্যই পাশ করতো, তাদের সমর্থন বেশি ছিল। কিন্তু যখনই পাবলিকে দেখছে, তারা তো প্রচণ্ড ভারতের পক্ষের, আবার শেখ হাসিনারও পুনর্বাসনের পক্ষের, আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠাতা করার। এখন সব মুখ ঘুরাই আনিছে, বুঝলেন নি? এখন একমাত্র ছাত্ররাই প্রচণ্ড ভারত বিরোধী, আওয়ামী বিরোধী। কারণ তারাই সেই আওয়ামী লীগ, অর্থাৎ শেখ হাসিনাই এতগুলো ছাত্র মারলো, এত গুম খুন করলো, বিরোধী তো থাকবেই।
এখন ছাত্ররা বাদে আর যত দল আছে সব ধরি মাছ না সই পানি কেউ কেউ, এবং সবই ভারতের পক্ষের এবং শেখ হাসিনার পক্ষের। এখন রাতারাতি জনমত পরিবর্তন, এখন ছাত্রদের পক্ষে এদেশের সিংহভাগ জনমত। আরও যতদিন যাবে তত আরও বাড়বে। এখন কেউ কেউ কইতেছে ছাত্ররা বুঝে না বলে। আরে বুঝে না তাইলে ডক্টর ইউনূসের মতো বিশ্ববরেণ্য লোকের বসাইলে তো ছাত্ররাই, এটা বুঝলো কেমনে? আর এখন সরকারটা চালায় কে? ছাত্রদেরই তো প্রতিনিধি ডক্টর ইউনূস, তারাই তো চয়েস করে দিচ্ছে, তারাই তো চালাইতেছে পক্ষান্তরে। ছাত্রদের জনমত যে ছাত্র মতামতই তো সরকারের মধ্যে প্রতিফলিত, তাহলে ছাত্ররা আবার পারে নাকি? কাজেই ভুলের খেসারত। যেটা বলতে চাইছিলাম, অধিকাংশ দলই দেশের প্রচণ্ড রকমের ভারতের পক্ষের এবং শেখ হাসিনার পুনর্বাসনের পক্ষের। তাদের মাঠের থেকে তাদের জনসমর্থন শূন্য হয়ে যাইতেছে। তাদের যে নেতাকর্মী মাঠে, তাদেরও জনমত শূন্য হয়ে যাইতেছে, তারা মুখ ঘুরিয়ে নিতেছে। কিন্তু ফখরুল রায়টা বুঝলো না। তো এই ভুলের খেসারত, সামনে এই দল হারিয়ে যাবে, তবু বিএনপিও হারিয়ে যাবে। আরও যতটি আছে জামাত টামাত যদি নাকি মনে মনে এখন থেকে যদি প্রকাশ্যে, মনে মনে নয় প্রকাশ্যে যদি তীব্র ভারত বিরোধী বা আওয়ামী বিরোধী মনোভাব যদি ছাত্রদের মতো না দেখায়, তাহলে এই দলগুলো তো হারিয়ে যাবে। এই ভুলের কারণে এই দলগুলো হারিয়ে যাবে। বুঝলেন না? কাজে বোঝার চেষ্টা করুন। ভালো থাকুন।